আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাবরাইন সারেঙ্গা কলাতলা যে ভাইজান আসার কথা ছিল, এসেছিল। এখন দেখতে পাচ্ছেন মাঠ পুরো ফাঁকা, ভাইজান আসেনি। আমরা 12টা বাড়িতে পৌঁছে গেছিলাম, তখন লোকজন ছিল না। তারপরে প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোক। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভাইজানের বক্তব্য কিছু কিছু আছে ভিডিওতে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। আবার দিদিমণি বলছে এই ভাইজান একটু গজল দিয়ে শোনাবেন, শুনুন। কেন ভাই আমি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে। আমি আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি, আমি কেন আমার দেশে করব না, সেই মোদির দেশে করব? তাই কবি বলছে, দেশের সরকারি বলে গৌরে শোনো, এখানে যে যে তোমরা গো প্রতিবাদ করবে না কোনো দিন গো, শোনো রে যাও চলে যাও তোমরা যে দিও রে, বলি শোনো দিদি তোমায় বলি রে, ভোট দিয়েছে জিতিয়েছি মোরাই রে, কেন মোরাই গো করব। এখন দেখতে পাচ্ছেন সামান্য কিছু লোক, মানে সবার প্রথম দিকটা তো সেই জন্য লোকজন আসেনি। সব ইউটিউবার ভাইরা বসে আছে। দেখতে পাচ্ছেন স্টেটের মধ্যে সমস্ত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন, যারা আমন্ত্রিত। তারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আরও অনেক কিছু আছে ভিডিওর মধ্যে, দেখতে থাকুন। বরণ করে নেব আমাদের সকলের প্রিয় ভাই এখন আমাদের নুরুদ্দিন ফতেহি ভাই বক্তব্য রাখছে, শুনুন। সামান্য কিছু বক্তব্য আছে, শুনুন। আজকের দিনে যে ভাই এই প্রতিবাদ সভা কারিমুল্লাহ জিহাদি বিখ্যাত বক্তা, তিনিও হাজির ছিলেন, আমন্ত্রিত ছিলেন। তিনারও বক্তব্য আমার এই চ্যানেলে আছে, আলাদাভাবে আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। তিনার কথা তো শুনেছেন, বাপরে বাপ, খুব সুন্দর কথা বলেছেন। তিনিও শুনবেন, এই চ্যানেলে দেওয়া আছে সম্পূর্ণ ভিডিও কারিমুল্লাহ জিহাদি ভাইয়ের, দেখে নেবেন। সেই দিক দিয়ে আমরা লক্ষ্য করে যদি আজকে ভাইজানকে ফলো করি, ইনশাআল্লাহ তাহলে আমাদেরও আগামী দিনকে ইমানটা আমেরের মতন ইমান হবে, ঠিক কিনা? আমাদের ইমানটা আমেরের মতন ইমান হবে। এখন দেখতে পাচ্ছেন কারিমুল্লাহ জিহাদি ভাইজান, তিনি বক্তব্য রাখছেন। তিনার সম্পূর্ণ বক্তব্য এই চ্যানেলে আছে, দেখে নেবেন। কিছু অংশ দেওয়া আছে ভিডিওর মধ্যে, দেখুন। কারিমুল্লাহ জিহাদি ভাইজান বক্তব্য রাখছেন। আপনার বিরুদ্ধে নয়, আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কিন্তু বাংলার 90% মুসলমান আপনাকে ভোট দেয়। আমার মাকে গুলি করেছে, আমি কোন হসপিটালে দেখাবো, কোন ডাক্তারে দেখাবো, কোথায় বসে কাঁদবো? আপনাকে জ্ঞান দিতে হবে না। এরা বাংলার কোন আলেম, একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই। এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে। আরে ইমামরা যদি ইমামতির ভয় করে, আলেমরা যদি দাওয়াতের ভয় করে, হক কথা না বলে, সমাজের হক কথা বলবে কারা? সোনার বাবাজি, এটা হলো। দেখতেই পাচ্ছেন প্রচুর মিডিয়া ভাইরা বসে আছে, আর ভাইজান এলে প্রচুর মিডিয়া আছে, প্রচুর মিডিয়ারা চলে আসে, দূর থেকে মিডিয়ারা। সব 24-এর মিডিয়া বেশি আছে এখানে, 24 পরগনা প্রচুর মিডিয়া আছে সভাতে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রাণ ভারতবর্ষে এইরকম হাবুডুবুর ময়দানে একটা দেখতেই পাচ্ছেন প্রচুর লোক। প্রথমের দিকে লোক ছিল না, দেখতে পাচ্ছেন। তারপরে ভাইজান আসতে কত লোক, প্রচুর লোক হয়েছিল, প্রচুর। অসহায়ের পক্ষে, অসভ্যর বিরুদ্ধে, হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, জায়েজের পক্ষে, নাজায়েজের বিরুদ্ধে, হালালের পক্ষে, হারামের বিরুদ্ধে, সংবিধানের পক্ষে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, জাতির স্বার্থে আব্বাস সিদ্দিকী ভাই যে তরিটা ছেড়েছেন, এই তরিতে কি আপনারা আরোহণ করবেন? আরোহণ করবেন? আরোহণ করতে গেলে আজকে তার এরা বসতে বললে বসে, উঠতে বললে ওঠে, আওয়াজ করতে বললে আওয়াজ করে, দাঁড়াতে বললে দাঁড়ায়। এরা প্রকৃতপক্ষে
বসুন, সবাই বসুন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। ভাইজান আসছে, এবার দেখতে পাচ্ছেন লোকজন উঠে দেখছে ভাইজান আসছে। ভাইজান চলে এসছে সবার মধ্যে, আসছে ভাইজান। দেখতে পাচ্ছেন সবাই উঠে পড়েছে ভাইজানের ভিডিও করার জন্য। দেখুন ভাইজান এসে গেছে, দেখতে পাচ্ছেন ভাইজান আসছে। ডান দিকের রাস্তাটা দয়া করে ফাঁকা করে দিন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের বড় ভাইজান হুজুর কেবলা, আহলে সুন্নাত আল জামাতের কান্ডারি। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবার আপনারা ভালোবাসার পরীক্ষা দেবেন, ভালোবাসার পরীক্ষা দেবেন। সবাইয়ের জবান বন্ধ, সবাইয়ের জবান বন্ধ থাকবে, সবাইয়ের জবান বন্ধ। আদবের সঙ্গে, সুন্নাতুল জামাতের আকীদার সঙ্গে ভাইজানের হকের গর্জন, ইমানের গর্জন। এ তো আমাদের একটাই দাবি রে ভাই। এখন ভাইজান বক্তব্য রাখছেন, সকলে মন দিয়ে শুনবেন। আর ভাইজানের কিছু বক্তব্য এই ভিডিওতে আছে, সম্পূর্ণ বক্তব্য আমার চ্যানেলে পেয়ে যাবেন, ওখানে দেখে নেবেন বা শুনে নেবেন। শুনতে থাকুন। আঘাত দিয়েছেন, যে আঘাত দিবার অধিকার ভারতবর্ষের কারো নাই। আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন, আপনি আমার ভারতের রাজা নন। আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি ভারতবর্ষের কোন মালিক নয়। ভারতবর্ষে আমরা সবাই রাজা। আমরা আমাদের মধ্য থেকে কেউ বেশি যাকে পছন্দ করে, যার পক্ষে লোক বেশি যায়, সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তাই এই যে ওয়াকফ কালা কানুন, এই কানুন যেমন ধর্মের বিরুদ্ধে, পাশাপাশি আপনাদেরকে জানাই এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধানকে বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে। ওয়াকফে এত অন্য 10 জনের সাথে তুলনা করলে তিনার অবদানকে 10 জনের মধ্যেই রাখতে হবে। এত তিনার অবদান রয়েছে। তিনি তিনার অর্থ, জমি, জায়গা সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য, মুসলিম গরিব পরিবারের পড়াশোনা বিবাহের জন্য। আজকে সেই হাজী মুহসিন সাহেবের যে অবদান, সেই অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায়। আজকের কলম পত্রিকায় দেখুন, ওখানে মুহসিন নামকে হাটিয়ে দেওয়া হচ্ছে। কেন? ওটা তো আর ওয়াকফ মুসলমানদের না, ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে। যেমন ওয়াকফ ঘোষণার পরে উত্তরপ্রদেশে 300 বছরের কবরস্থান 60 বিঘে বুলডোজার দিয়ে ভেঙে তার লাশকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কাল তোমার দাদার কবরের উপরে, তোমার মায়ের কবরের উপরে, তোমার বাপের কবরের উপরে বুলডোজার চলবে, ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেট হাতে তুলে দেওয়া হবে। সেখানে সিনেমা হল হবে, সেখানে বার হবে, নোংরা চরিত্রহীন নারীদের নিয়ে আইএসি করা হবে। এইরকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান, তোমাদের মসজিদের উপরে, যেটার নমুনা আমার বাংলাতেও শুরু হয়ে গেছে। কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি, আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে, কথা ঠিকই। কেন? উনি বলেছেন আমি যতদিন আছে ততদিন হতে দেব না। তার মানে উনি হেরে গেলে হবে, উনি হেরে গেলে হবে। উনি তো এই টোপটা দিয়ে 30% বোকা মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে। এই ভোটটাই তো দিয়েছে। কাল ধরুন উনি মারা গেলেন, তাহলে কি হবে? তাহলে গেল। অতএব ওনাকে, এই কথাকে মেনে যদি কোনো আমার ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছেন, আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না, প্রেম করুন, কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছে। অন্ধ হবেন না, ঠকতে হবে। আপনার মায়ের লাশকে নিয়ে, আপনার বাবার লাশকে নিয়ে, আপনার দাদা দাদি নানা নানির লাশকে নিয়ে কবরস্থানে যাবেন, বলবেন এটা ওয়াকফ নয়, এটা সরকার আন্ডারটে, সরকার কবজা হয়ে গেছে, এখানে হাত দেওয়া যাবে না। তখন আপনি কোথায় যাবেন? আপনি মসজিদে যাবেন। মানুষের ঐক্যের ভারতবর্ষ, সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান। ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না। ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না। ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না।
ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআত নারে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।